নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 5ই ফেব্রুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি এই সপ্তাহটি বৃষভ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি ও কুম্ভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিও শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির সপ্তমভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করতে দেখা যাবে। বৃশ্চিক রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার সকাল 7:30টার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে গোচরে নিচস্থ হবে, শনিদেব দ্বারা দিষ্ট থাকবে, যার কারণে বিষযোগ তৈরি হবে। সুতরাং মানসিক একটা সমস্যা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাবার সম্ভাবনা। জাতকের ব্যক্তিগত ইমেজের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত। সপ্তম ভাবের ওপর বিষযোগ তৈরি হতে দেখা যাবে, যার কারণে দাম্পত্য জীবনে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে। এনিমিদেরকে সক্রিয় হতে দেখা যাচ্ছে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত, কারণ এই সময় কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে ডিলে হতে দেখা যেতে পারে। মঙ্গলবার সকাল 7:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির অষ্টমভাবে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার সকাল 10টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে ধনু রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। হঠাৎ কিছু প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। তবে এই সময় জাতকের মানসিক স্থিতির সাথে সাথে শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। যে কোনো বড় সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত এই সময়, এবং দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। বৃহস্পতিবার সকাল 10টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং শনিবার সকাল 10টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে মকর রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। এই সময় সবচেয়ে বড় যে বিষয়টির ওপর খেয়াল রাখা উচিত, ধোঁকা প্রাপ্তির বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। যে কোনো ধরনের সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। চন্দ্রমা এখানে একাধিক গ্রহের সাথে যুতি করে অবস্থান করবে, যার কারণে ধোঁকা প্রাপ্তির বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। কর্মক্ষেত্রে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। পিতার স্বাস্থ্যের প্রতিও এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। কারোর ওপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত এই সময় নেওয়া উচিত নয়। শনিবার সকাল 10টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দশমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। জাতকের নিজ প্রয়াসে এই সময় সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সফলতা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে এই সময় ফোকাস কিছুটা বৃদ্ধি করে চলা উচিত। এনিমিদেরকে এখানেও সক্রিয় থাকতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে প্রেম, প্রণয় ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যাক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাই বিপি সংক্রান্ত কোনো সমস্যা, পেটের সমস্যা, চক্ষু রিলেটেড কোনো সমস্যা, অ্যাংজাইটি এই জাতীয় প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ শ্রী সূক্তম যদি পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।